জগৎবল্লভপুরে তৃণমূল কংগ্রেসের বড়সড় ভাঙন। আজ বৈকাল ৩টে নাগাদ জগৎবল্লভপুরের অন্তর্গত বড়গাছিয়া হসপিটাল মাঠে বিজেপির পক্ষ থেকে একটি বিজয় সংকল্প সভার আয়োজন করা হয় এবং সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী মহাশয়। এছাড়াও এদিনের এই সভায় শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন জগৎবল্লভপুরের প্রাক্তন বিধায়কের ছেলে অর্থাৎ জগৎবল্লভপুর কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিকেত চক্রবর্তী। এছাড়াও তার পাশাপাশি তার সাথে প্রায় 550 জন তৃণমূল কর্মীও এদিন বিজেপিতে যোগ দিলেন। এছাড়াও এদিনের এই সভা শেষে সংবাদ মাধ্যমকে অনিকেত চক্রবর্তী জানান যে তৃণমূল কংগ্রেসে অনেক দুর্নীতি হওয়ায় তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। এর পাশাপাশি জগৎবল্লভপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন তিনি কি বললেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটাও শুনে নেব হেডলাইন্স টুডের পর্দায়। আমরা অনিকেতের মতো তাজা ছেলেকে আগামী দিনে সংগঠনে কাজে লাগাবো এবং এই এলাকায় প্রকৃত পরিবর্তন, দুর্নীতির বিরুদ্ধে আমরা অনিকেত 550 জন সমর্থক, তার মধ্যে অনেক বিশিষ্ট তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের ফাংশনারিজ আছে, তাদের সকলকে স্বাগত, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি 550-র উপর লিস্টেড, আরও বেশি, মানে শুধু কর্মীরা, মানে জগৎবল্লভপুরের প্রাক্তন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। তো বর্তমানে যেভাবে জগৎবল্লভপুর কেন্দ্রের নেতৃত্বরা, যে নতুন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে, সেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যেভাবে দুর্নীতিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং তোলাবাজদের যেভাবে পদোন্নতি ঘটছে, সেখানে আমার মনে হয় আমাদের মতো ছেলেদের সেই দলটি আর করা উচিত নয়। কারণ এখানে যারা তোলাবাজি করছে, যারা চুরি করছে, যারা মাটি কাটছে, যারা বিভিন্ন প্রকল্পের টাকা চুরি করছে, তাদেরই একমাত্র পদোন্নতি ঘটবে এবং এটাই তৃণমূলের স্ট্রাকচারে পরিণত হয়েছে। এটা কোনোভাবে কেউ পরিবর্তন করতে পারবে না। তৃণমূল এইভাবেই চলছে এবং এইভাবেই চলবে। এবার সেখানে যদি কেউ থাকতে পারে থাকবে, না থাকতে পারলে, যদি এটাকে কেউ মানতে না পারে, তাহলে সে থাকতে পারবে না। আমাকে বোঝানো হয়েছিল অনেক কিছুই, বাট দেখুন, আমি তো দলের সিস্টেম চেঞ্জ করতে পারবো না। হয়তো তারা আমাকে কোনো পদের লোভ দেখাতে পারে, কিছু দেখাতে পারে, বাট আমি সিস্টেমটাকে কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। কারণ এটা একদম ক্যামার স্ট্রিট থেকে একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য অবধি এইভাবেই সুতোটা বাঁধা আছে। এইটাকে চেঞ্জ করার ক্ষমতা স্বয়ং ভগবানেরও নেই। আমি প্রস্তুত। আমি শুধু এটুকুই বলবো, তাদের লড়াইটা রাজনীতির মতো যদি হয় সেটাই ভালো। কারণ ওনারা যত এরকমভাবে আমার সঙ্গে যারা এসছেন তাদেরকে যদি ভুলভালভাবে কেস দিয়ে কোনোভাবে থামানোর চেষ্টা করেন, প্রতিবাদের ভাষা আরও তীব্র থেকে তীব্রতর হবে। আজকে জগৎবল্লভপুরের বুকে এত বড় ভাঙন এই প্রথমবার ঘটল এবং সেটা শুভেন্দু দাই ঘটালেন। আমার নাম অনিকেত চক্রবর্তী। হয়নি, জগৎবল্লভপুরের তৃণমূল কংগ্রেস একটা অটুট পরিবার। সেখানে তৃণমূল যুব, মাদার, তৃণমূলের মহিলা, সমস্ত শাখা সংগঠন খুব ঐক্যবদ্ধভাবে একটা জায়গায় রয়েছে। আর জগৎবল্লভপুরের যিনি গেছেন বলছেন, তাকে নিয়ে আমার বলার কিছু নেই। তিনি জগৎবল্লভপুরের তৃণমূল কংগ্রেসের পরিবারের একসময় সদস্য ছিল, দীর্ঘ 2 বছর মতো হয়ে গেল উনি রাজনীতি থেকে এক প্রকার বিদায় নিয়েছিলেন। তার মনে হয়েছে যে বিজেপিতে গেলে বোধহয় কিছু নতুন করে পাওয়ার আছে, তার জন্য গেছেন। এ নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। জগৎবল্লভপুরের তৃণমূল কংগ্রেস পরিবার একটা ঐক্যবদ্ধ পরিবার। শোন না, টোটাল আমি যা দেখেছি জনসভাটায় হয়েছিল বোধহয় 500-700 লোক। তাহলে বিজেপির কি আর কর্মীরা ছিল না? না জগৎবল্লভপুরের বিজেপিটা আর তার আগে বিসর্জন হয়ে গিয়েছিল? তাই আমি যতদূর জানি জনা 12-13 জনকে নিয়ে গিয়েছিলেন তিনি বিজেপিতে। এলাকায় অনেক বেশি খবর ছিল, খবর তৈরি হয়েছে, কাজের কাজ কিছু হয়নি। আর আমি এটুকু আশাবাদী, লোকসভা ভোট মিটে গেলে ঠিক যেভাবে 19 সালে যোগদান মেলা বিজেপি করেছিল, তারপরে 19-এর পর আবার সবাই ফেরত এসেছিল, 24-এর লোকসভা ভোট মিটে গেলে ঠিক উনি যেভাবে গেছেন আবার ঠিক সেইভাবে উনি গান গাইতে গাইতে ফিরবেন, আমায় একটু জায়গা দাও মা, তোমার পায়ের তলায় আসি, ফিরে আসবো। এ নিয়ে আমরা নিশ্চিত। তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিমবাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সততার প্রতীক
বাংলার মানুষও তাই মনে করে। তাই পরপর যে নির্বাচনী যুদ্ধ 2011, 11-র পর 16, 16-র পর 21, 21-এর পর 23, 23-এর পর আবার 24, সমস্ত নির্বাচনেই সমস্ত বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করেছে। এই নির্বাচন তো বারবার বলছি আমরা কুৎসার সঙ্গে উন্নয়নের লড়াই। একদিকে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার, একদিকে স্বাস্থ্যসাথীর কার্ড, একদিকে কৃষক বন্ধু, আরেকদিকে বাংলার বঞ্চিত খেটে খাওয়া যে মানুষগুলো দীর্ঘদিন 100 দিনের টাকা পাননি, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের টাকা ফেরত করে দিয়েছেন, তাদের মুখে হাসি ফুটিয়েছে। তারা দল বেঁধে এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুল প্রতীকে ভোট দেবে। বিরোধীরা যতই কুৎসা করুন, কোনো কুৎসা ধোপে টিকবে না। নির্বাচনী রেজাল্ট যেদিন বেরোবেন সেদিন দেখবেন গোটা লোকসভা জুড়ে, গোটা পশ্চিমবাংলার প্রত্যেকটি লোকসভা জুড়ে শুধু ঘাসফুল আর ঘাসফুল, অন্য কোনো দলকে খুঁজে পাওয়া যাবে না। এটা তো দিবাস্বপ্ন দেখছে। ওনাকে আগে ওনার নিজের বুথটা জিততে বলবেন যে নিজের বুথটা জিতে আসতে, তারপর উনি অন্য জায়গার অঞ্চলের কথা বলবেন। উনি তো একটা বুথেরও নেতা নন, ওনাকে নিয়ে অত ভাবার আমাদের কিছু নেই, আর অত সময় দেওয়ারও কিছু নেই। না, তৃণমূল কংগ্রেসের লোক দেখাবার কিছু নেই। তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা আছে, যারা রোদ জল বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে দলের ঝান্ডাকে নিয়ে প্রতিটা নির্বাচনে লড়াই করে, বিরোধীদের চোখে চোখ রেখে কথা বলে, আমরা সেই কর্মীদের কাছে দায়বদ্ধ, অন্য কোনো মানুষের কাছে আমরা দায়বদ্ধ নয়। যারা সুবিধাবাদী, যারা পদলোভী, যারা সুবিধা ভোগ করার জন্য কোনো রাজনৈতিক দলের জামা চেঞ্জ করে, তাদের জন্য তৃণমূল কংগ্রেস চিন্তিত নয়। আমি রঞ্জন কুণ্ডু, সভাপতি, জগদলপুর পঞ্চায়েত সমিতি।